নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে চা প্রেমীদের জন্য নিয়ে এসেছি মশলাদার ভাজা চায়ের রেসিপি। একদম অন্য ধরনের হয় এই চা। সমস্ত মশলার যে স্বাদ, সেই স্বাদটাও তোমরা পাবে, কালারটাও তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ একটা কালার হয়, আর ওপরে যেন একদম সর পড়ে যায়। তোমরা যারা যারা বাড়িতে চা খাও এইভাবে কিন্তু একবার চা বানিয়ে খেয়ে তারপর আমায় কমেন্ট করে জানিও। রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেগুলার একই রকম চা খাওয়ার থেকে একটু অন্য ধরনের মশলাদার চা। এখানে আমি ব্যবহার করেছি গরুর দুধ, 300 ml রয়েছে। গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে বসিয়ে একটু নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেব। তোমরা চাইলে আমুলের যে প্যাকেট লিকুইড দুধটা হয় ওটাও ইউজ করতে পারো, বা আমুলের যে গুঁড়ো দুধটা হয় ওটাও কিন্তু গরম জলে গুলিয়ে একটু গুঁড়োটা বেশি দিয়ে একটু ঘন করে গুলিয়ে নিও, কারণ এই চাটা একটু ঘনই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো 300 ml দুধটাকে আমি একটু কমিয়ে 250 ml করে নেব। দেখো সর যাতে না পড়ে এই জন্য একটু নাড়িয়ে দিচ্ছি, কিন্তু তাও ঘন হওয়ার জন্য সরটা পড়েই যাবে। এইদিকে দেখো সমস্ত মশলাগুলো নিয়েছি। একটা তেজপাতা ধুয়ে নিয়েছি, আদা নিয়েছি 1/2 ইঞ্চ পরিমাণ, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 3টে গোলমরিচ, 1/2 টেবিল স্পুন মৌরি। সমস্ত মশলাটাকে আমি থেতো করে নেব। তোমরা চাইলে হামালদিস্তাতেও করতে পারো, আমার কাছে হামালদিস্তাটা নেই, এই জন্য আমি শিলনোড়াতে করে নিলাম। তোমাদের যদি এই মশলাদার চা একদিন খেয়ে ভালো লাগে, যদি ইচ্ছে হয় যে প্রত্যেক দিনই এইরকম চা খাবো, তাহলে তোমরা আদাটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছুই কিন্তু থেতো করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো। যখনই ইচ্ছে হবে তাহলে বানিয়ে নিতেই পারবে। দেখো এখানে আমি সব কিছু থেতো করে নিলাম, কিন্তু লংগুলো থেতো করলাম না, তাহলে খুব বেশি ঝাল হয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু লংটাকেও থেতো করে নিতেই পারো। দেখো আদাটাকেও থেতো করে রেখে দিলাম, এরপর মৌরিটাকে একটু থেতো করে নেব। মৌরিটাও দেখো থেতো হয়ে গেছে, এরপর রেখে দিলাম। ধুয়ে রেখেছিলাম তেজপাতাটা, ধোয়া তেজপাতাটাকে একটু ছিঁড়ে কুচি কুচি করে নিলাম, যাতে স্মেলটা খুব ভালোভাবে আসে। তোমরা কেউ যদি তেজপাতা স্মেল বা মৌরি স্মেল পছন্দ না করো, তাহলে কিন্তু তোমরা যে কোনো একটা বাদ দিতেই পারো। চাটা বানানোর শুরু থেকে শেষ অবধি কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। চা পাতা দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, দিয়ে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে 4 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, একদম কিন্তু লো ফ্লেমে। আঁচ বাড়ালে চিনি আর চা পাতা পুড়ে যেতে পারে, আর এইভাবে চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি বলে খুব সুন্দর একটা কফির স্মেল আসে। দেখো এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বারবার, যাতে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায়। আর নাড়াচাড়া করব না, এরপর একটু এটাকে এমনি রেখে দেব, তাহলেই দেখো একদম পুরো চিনিটা গলে যাবে। লো ফ্লেমেই দেখো রেখে দিতে কিন্তু এইরমভাবে গলে গেছে চিনিটা। আবারও একবার নাড়াচাড়া করে পুরো চিনিটাকে কিন্তু গলিয়ে নেব। দেখো অনেকটা গলে গেছে, কালারটাও কিন্তু আস্তে আস্তে চলে আসছে। একদমই এই সময় জল ব্যবহার করা যাবে না, একটুখানিও না, তাহলে চিনিটা ক্যারামেল হবে না। এখানে দেখো এরপর চিনিটা যখন ক্যারামেল হয়ে গেছে, তারপর সমস্ত মশলাটা এর সাথে দিয়ে মিশিয়ে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এই দিকেও খেয়াল রাখতে হবে যাতে চিনিটা একদম পুড়ে না যায়। এদিকে দেখো দুধটা আমি রেখে দিয়েছিলাম, ওপরে সর বসে গেছে, তো কোনো অসুবিধে নেই। আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে দুধটাকে এর সাথে অ্যাড করে দেব। দেখো এরম হয়ে গেছে, মশলাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দুধটা দিয়ে দিলাম পুরোটাই।
চিনিটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এরপর দেখো এই যে চা পাতাটা যেটা দলা হয়ে আছে এটা কিন্তু নিজে নিজেই ভেঙে যাবে। আবারও তোমাদের আমি বলছি, একদম কিন্তু আঁচ বাড়ালে চলবে না, প্রথম থেকে শেষ অবধি একদম লো ফ্লেমেই করতে হবে এই চা। আঁচ বাড়িয়ে দিলেই তখন দুধ আরও অনেকটা কমে যাবে, দুধের মধ্যে শর্টটা চলে আসবে অনেক বেশি করে, বা এই চা পাতাটা যে একসাথে যে জমে ছিল চিনির সাথে ঠিকঠাক করে গলবে না। এই জন্য যদি লো ফ্লেমে থাকে সব কিছু আস্তে আস্তে কিন্তু একদম গলে যাবে। দেখো কিছুক্ষণ অপেক্ষা করেছি, লো ফ্লেমে সুন্দরভাবে ফুটে গেছে, চারিদিক দিয়ে দেখো যেন সর পড়ে যাচ্ছে। এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো আর কিন্তু নেই, দলাগুলো সমস্তটাই পুরো ভেঙে গেছে। এরপর ঠিক যেভাবে আমরা কফি ফেটাই, কফি বানালে ঠিক ওইভাবে একটু ফেটিয়ে নেব, যাতে শটটা খুব ভালোভাবে পড়ে চাটা ঢেলে নেওয়ার পর। তোমাদের হয়তো মনে হতেই পারে যে রেসিপিটা একটু খাটালি, কারণ এই চা বানাতে এতকে সময় দেয়, কিন্তু দেখো যে কোনো জিনিস সময় না দিলে তো ভালো হয় না, না? তো এই জন্যই একটু সময় খরচা করে একবার এই চাটা বানিয়ে খেয়ে দেখার আমার অনুরোধ রইল। চলো এরপর নামিয়ে দিই। হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে, ওপরে একদম শটটা জমে গেছে। আমার এই ভাজা চায়ের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই, যদি রেসিপি ভালো লাগে এইরকম যদি নিত্য নতুন রেসিপি পেতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।